প্রিয় বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলিম উম্মাহর জাতির পিতা এবং একমাত্র সত্য ধর্ম ইসলামের একজন কালজয়ী নবী ও রসুল। তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু তথা খলিলুল্লাহ, যার নামে আল্লাহ পবিত্র কোরআনে একটি সূরা পর্যন্ত নাজিল করেছেন। ইসলাম ছাড়াও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি ও খ্রিস্টান ধর্মের অনুসারীরাও অনেক শ্রদ্ধা ও ভক্তি করে। আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের করুণ কাহিনী। বন্ধুরা, আজ থেকে প্রায় 4000 বছর পূর্বের ঘটনা। পশ্চিম ইরাকের বাসরা শহরের নিকটবর্তী বাবিল শহরে জন্মগ্রহণ করে এক শিশু। একদিন সেই শিশুটি হয়ে ওঠেন কালের সাক্ষী এক মহাপুরুষ। তিনার বাবা আজর ছিলেন একজন মূর্তি তৈরির কারিগর। ছেলে জন্ম হলে বাবা খুব খুশি, ভাবে আমার পরে আমার এই ছেলে হবে ধর্মীয় পুরোহিত, নিজ হাতে সে দেবতা বানাবে, সে রক্ষা করবে আমাদের ধর্মীয় ঐতিহ্য। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে মূর্তি ভাঙার পরিকল্পনা করেন। আল্লাহর পরিকল্পনা মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি নিজ ভান্ডার থেকে দান করেন অগাধ জ্ঞান, কারণ তিনি তো তাকে নবী বানাবেন, এক সুবিশাল নেতৃত্বের আসনে বসাবেন। তাই ছোটবেলা থেকে তিনার জ্ঞান বিদ্যা বুদ্ধি দ্রুত বৃদ্ধি হতেই থাকে। কিশোর বয়স থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবকিছুই যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবেন যে নিজেদের হাতে মূর্তি বানিয়ে সেগুলিকেই আবার খোদা মানাতো অনেক বড় বোকামি। তাই তিনি তিনার বাবাকে বলেন, বাবা, আপনি কি মূর্তিকে খোদা মানেন? আমি তো দেখছি আপনি এবং আপনার জাতির লোকেরা পরিষ্কার ভুলের মধ্যে আছেন। তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার মানো, আমি তাদেরকে ভয় করি না। আমি জানি তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বাবাকে আরও বললেন, বাবা, আপনি সেই সব জিনিসের ইবাদত কেন করেন যেগুলি কানে শুনে না আর চোখেও দেখে না এবং আপনার কোনো উপকারও করতে পারবে না? জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বললেন, ইব্রাহিম, তুমি কি আমাদের খোদা থেকে দূরে সরে গেলে? শুনে রাখো, এই পথ থেকে ফেরত না এলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। একদিন সেই গোত্রের লোকজন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত হলো আর এসে বলতে লাগলো, এ ইব্রাহিম, আজ আমাদের অমুক জঙ্গলে মেলা রয়েছে, তুমি আমাদের সঙ্গে আমাদের মেলায় চলো। আমাদের মেলায় গেলে তুমি বুঝতে পারবে যে আমাদের ধর্মে কতই না আনন্দ উৎসব রয়েছে আর আমরা কতই না মজা করি, কতই না আনন্দ করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে উপস্থিত বুদ্ধির ব্যবহার করলেন আর আকাশের দিকে তাকিয়ে বললেন যে আমার এমনটা মনে হচ্ছে যদি আমি আপনাদের মেলায় যোগ দিই তাহলে আমি অসুস্থ হয়ে পড়ব। তিনি এই কথাটি আকাশের দিকে তাকিয়ে এই জন্যই বললেন কেননা সেই গোত্রের লোকজনেরা জ্যোতির্বিদ্যায় বিশ্বাস করত। তাই তিনি এভাবে তাদের সেই মেলা বা অনুষ্ঠান থেকে যোগদান হতে বিরত থাকলেন আর বস্তির সমস্ত লোক সেই অনুষ্ঠান বা মেলায় চলে গেল। এই সুযোগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের প্রার্থনালয়ে গিয়ে উপস্থিত হলেন। তিনি দেখতে পেলেন যে সেখানে সারি সারি অনেকগুলি মূর্তি রাখা রয়েছে আর তাদের সামনে রাখা রয়েছে বিভিন্ন ধরনের খাবার। এগুলি দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমাদের কি হয়েছে? এই সব স্বাদের জিনিসগুলি খাচ্ছ না কেন? কি হলো, কথা বলছো না কেন? তারপরে তিনি মূর্তিগুলিকে আঘাত করে ভেঙে ফেললেন, কিন্তু বড় মূর্তিটিকে ভাঙলেন না, তাকে তার জায়গায় রেখে দিলেন। আর তিনি যেই কুঠারটি দিয়ে মূর্তিগুলিকে চূর্ণ বিচূর্ণ করলেন, তিনি সেই কুঠারটি সেই বড় দেবতার ঘাড়ে রেখে দিলেন আর সেই প্রার্থনালয় ত্যাগ করলেন। উৎসব শেষ করে লোকজনেরা যখন তাদের মন্দিরে ফিরে এলো তো তারা দেবতাদের এমন অবস্থা দেখে অবাক হয়ে গেল আর একে অপরকে বলাবলি করতে লাগলো যে কোন জালিম আমাদের খোদাদের সঙ্গে এই ব্যবহার করেছে। কেউ কেউ বলল, আমরা যুবক ইব্রাহিমকে আমাদের খোদাদের বিরুদ্ধে কথা বলতে শুনেছি। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। তারা জিজ্ঞাসা করল, ইব্রাহিম, আমাদের খোদাদের এই অবস্থা কি তুমি করেছো?
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন, ওদের খোদাদের অক্ষমতার প্রমাণ করার এটাই সবথেকে বড় সুযোগ। তাই তিনি বললেন যে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো যে তাদেরকে কে মেরেছে, কে তাদের এই অবস্থা করেছে। এই বড় দেবতাকে জিজ্ঞাসা করো, তার ঘাড়েই কুঠার রয়েছে, হয়তো সেই ছোটদের এই অবস্থা করেছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এমন কথা শুনে তারা অনেক লজ্জিত হলো আর মনে মনে বলল, আসলে আমরাই তো অন্যায়কারী। আমরা এই মূর্তিদের পূজা করছি, আমরা এই মূর্তিদেরকে খোদা ভেবে পূজা করছি, কিন্তু তারা তো নিজেদেরকেই রক্ষা করতে পারছে না। কিছুক্ষণ ধরে তারা চুপচাপ থাকলো, কিন্তু হঠাৎ তাদের মনের মধ্যে আবারও শয়তানে আঘাত করলো আর তারা বলতে লাগলো, ইব্রাহিম, মূর্তিগুলি যে কথা বলতে পারে না তা তুমি ভালোভাবেই জানো, তাই আমরা তাদেরকে কিভাবে জিজ্ঞাসা করব। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সবাইকে সম্বোধন করে বললেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন সব পূজা উপাসনা করো যেগুলো তোমাদের ভালো করতে পারে না, আবার মন্দও করতে পারে না। দুঃখ তোমাদের জন্য, কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এগুলোর ইবাদত করো। এবার তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ঘিরে ফেলল, চারিদিকে হৈ হট্টগোল শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিসসালাম জোর গলায় বললেন, তোমরা কি তোমাদের নিজের হাতের বানানো মূর্তির ইবাদত করবে, অথচ তোমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। শেষ পর্যন্ত হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই বিষয়টি তারা রাজ দরবারে পৌঁছে দিল। তাদের রাজা ছিল নমরুদ। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের সামনে হাজির করানো হলো। নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, তোমার প্রভু কে? এর জবাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রভু তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন। এটি শুনে নমরুদ বলল, আমিও মানুষকে বাঁচাতে পারি, আবার মারতেও পারি। এরপর নমরুদ মৃত্যুদণ্ড দুইজন কয়েদিকে এনে একজনকে হত্যা করল আর একজনকে মুক্ত করে দিল। তারপর সে বলল, যার মৃত্যু ছিল আমি তাকে ছেড়ে দিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠান। এখন তুমি যদি সত্যিকারে প্রভু হয়ে থাকো তবে এখন তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উদয় করো। সূরা আল বাকারা আয়াত 258। এভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যুক্তির কাছে রাজা প্রজা সবাই পরাস্ত হলো। তাই ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পরাজিত হয়ে তারা তার উপরে ক্ষিপ্ত হয়ে উঠল। অন্ধ বর্বরতায় মেতে উঠল। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করার, কিন্তু কিভাবে হত্যা করবে তাকে। তারা ফয়সালা করল বিরাট অগ্নিকুণ্ড বানাবে, তারপরে তাতে পুড়িয়ে মারবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে। কোথাও যাই কাজও তাই, বিশাল একটি অগ্নিকুণ্ড বানালো তারা। এটি ছিল ইব্রাহিম আলাইহিসসালামের জন্য একটি বড় পরীক্ষা। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে বাজিয়ে নিতে চাইলেন। নমরুদ হাজার হাজার শ্রমিক দিয়ে সুবিশাল একটি গর্ত খনন করল আর তার ভিতরে রাজ্যের বড় বড় গাছগুলিকে কেটে জমা করল আর সেই গাছগুলিতে আগুন লাগিয়ে দিল। এভাবেই ইতিহাসের সবথেকে বড় আগুনের লেলিহান তৈরি করা হলো। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে হাজির করানো হলো। গর্তের আগুনের বিশালতা চারিদিকে ছড়িয়ে পড়ল আর আগুন এতটাই বড় প্রকাণ্ড হলো যে কোনো মানুষ গর্তের ধারের কাছেও যেতে পারে না। তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার জন্য একটি উপায় বের করল। তারা একটি চরক তৈরি করল। অনেক উঁচু এই চরকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে উঠিয়ে দিয়ে ঘুরিয়ে দিয়ে তাকে আগুনের মাঝখানে ফেলা হবে। তিনি আগুনে পুড়ে কিভাবে ছাই হয়ে যাবেন সেটি দেখার জন্য নমরুদ এবং তার মন্ত্রী পরিষদ গর্তের অনতি দূরে মঞ্চ তৈরি করে বসে দেখতে লাগলো। যে সময়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে চরকে উঠিয়ে ঘুরপাক করে ফেলে দেবে, সেই মুহূর্তে তিনার ঈমান পরীক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, হে ইব্রাহিম, আপনাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে বাঁচিয়ে নেব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে জিব্রাইল, আমার আপনার সাহায্যের প্রয়োজন নেই। আমি তো কোনো অন্ধ খোদার ইবাদত করি না, যিনি নিজের বান্দার দুঃখ কষ্ট নিজে দেখতে পাবেন না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই মুহূর্তেও নিজের ঈমানে দৃঢ় ছিলেন।
যার কারণে তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। রহমতের ফেরেশতারা চরকের একপাশে ভর করে থাকায় চরক ঘোরানো যাচ্ছিল না। সেই সময় শয়তান এসে নমরুদকে কুমন্ত্রণা দিল, কিছু নগ্ন মেয়ে নিয়ে এসে চরকের সামনে বসিয়ে দাও, কারণ এই অবস্থা দেখে ফেরেশতারা সেখানে থাকতে পারবে না। অবশেষে নগ্ন নারীদেরকে এনে চরকের একটি পাশে বসিয়ে দেওয়া হলো। ফলে ফেরেশতারা লজ্জায় থাকতে না পেরে সেখান থেকে চলে গেলেন। তারপরে তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করতে সক্ষম হলো। পরবর্তী সেই নারীগুলিদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দান চিহ্নিত করার লক্ষ্যে তাদের কপালে তিলক পরানো হলো, যেটি এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত। এর কিছুক্ষণ পরে তিনাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আগুনকে আদেশ করলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, কিন্তু তিনি বিন্দুমাত্র পড়ে যাচ্ছেন না। না তিনার শরীর পুড়ছে, না তিনার কাপড় চোপড় পুড়ছে। মনে হচ্ছে তিনি কোনো বাগানে বসে আছেন। এটি দেখে নমরুদ সহ্য করতে পারছিল না, তাই সে আগুনের প্রতি হুঙ্কার করে বলতে লাগলো, রে আগুন, আমার দুশ্মনকে তুই কেন জ্বালাতে পারিস না? দাহ্য শক্তি কি শেষ হয়ে গেছে নাকি? সেই সময় আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো, আমার মধ্যে দাহ্য শক্তি আছে কি নেই, আর পোড়ানোর শক্তি আছে কি না, তুই নিজে এসে দেখ, তোকে সহ সমস্ত দুনিয়া পুড়িয়ে ছারকার করে দেব। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালামের একটি পশমও পোড়াতে পারবো না, কারণ পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলার হুকুম মেনে চলে। এখনো যদি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদেরকে আগুনে নিক্ষেপ করা হয় আর তাদের যদি ইব্রাহিমের ঈমান থাকে, তাহলে আগুনকে ফুলের বাগান বানানোর ক্ষমতা আল্লাহ তাআলার কাছে আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ কর্তৃক যতগুলি পরীক্ষা ছিল, তার মধ্যে আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষাটি ছিল সবথেকে বড় পরীক্ষা।